মালয়েশিয়াতে কোটা অ্যাপ্লিকেশন করার জন্য সবেমাত্র ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে কয়েক লক্ষ পাসপোর্ট এজেন্সি কালেক্ট করে ফেলছে। তো দেখুন, এটা আসলে আমাদের বাংলাদেশি মানুষগুলো পাকনা, এ কারণে কিন্তু না বুঝে সঠিক নিউজ না দেখে পাসপোর্ট গুলো এবং টাকা এজেন্সিকে দিয়ে দিতেছে। আর বাংলাদেশের এজেন্সি গুলো তো আরো খারাপ, তো তারা সঠিক নিউজগুলো না দিয়ে পাবলিকের মাঝে তারাও পাসপোর্ট গুলো নিতেছে। তো দেখুন, কয়েক লক্ষ পাসপোর্ট জমা পড়ে গেছে। তো মধ্যে মালয়েশিয়াতে ঘোষণা দিয়েছে, মালয়েশিয়ার যে এজেন্সিরা আছে ওটা অ্যাপ্লিকেশন করার জন্য তাদেরকে বলেছে এবং তারা অ্যাপ্লিকেশন করছে। এই অ্যাপ্লিকেশনের ইন্টারভিউ হবে, এরপরে এরা কত সংখ্যক লোক নিয়ে আসতে পারবে এবং কবে মেডিকেল হবে এগুলো নিয়ে পরে আলোচনা হবে আর কি। পরে আস্তে আস্তে সবগুলোই অনলাইনে এমনিতেই দেখা যাবে। আর বাংলাদেশ হাই কমিশনে কিন্তু বিবৃতি দিয়ে দিয়েছে যে পাসপোর্ট কাউকে জমা না দেওয়াই ভালো, এখনো এর বিষয়ে কোনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ হাই কমিশন ওয়েবসাইটটি আপনারা সবাই একটু ভিজিট করে দেখে নেবেন। আমি আপনাদেরকে বলবো, যারা আসতে ইচ্ছুক একটু ধৈর্য ধরে থাকুন এবং প্রথম যেহেতু এটা হয়েছে, মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে, আস্তে আস্তে সব কার্যক্রম শুরু হয়ে যাবে। এরপরে আপনারা ভালো এজেন্সি দেখে মালয়েশিয়াতে আসতে পারবেন এবং দেখে শুনে আসুন। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।